অবশেষে এবার সূর্য নিজে দাঁড়িয়ে থেকে ডিএনএ টেস্ট করে আসল সত্য জেনে গেল। দীপা ও রূপার কাছে এসে ক্ষমা চাইল সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে। তাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। রাজীব স্যার যখন সূর্যের স্ত্রীকে টাকার জন্য কাজ করতে দেখে তখন তিনি মনে মনে ভাবে নিশ্চয় সূর্য ও দীপার মধ্যে বড় কোনো সমস্যা হয়েছে। তাই যদি না হতো তাহলে সূর্য দীপাকে এতটা ভালোবাসার পরেও কেন তারা আলাদা থাকে। এরকম বিভিন্ন প্রশ্ন নিয়ে সূর্যের সামনে হাজির হয় রাজীব স্যার। রাজীব স্যার জানতে চায় তোমাদের মধ্যে সমস্যাটা ঠিক কোথায়। আমি তোমাকে ভালোভাবেই চিনি, তাই আমি চাই না তুমি এভাবে কষ্ট পাও। স্যারের রিকোয়েস্টের এক পর্যায়ে সূর্য দীপাকে নিয়ে সব কথা স্যারের কাছে শেয়ার করে এবং রূপা যে তাকে বাবা বলে বিশ্বাস করে সেটাও বলে। সূর্যের কাছ থেকে সব জানতে পেরে রাজীব স্যার সূর্যকে তার ল্যাবে রূপার সাথে একটি ডিএনএ টেস্ট করাতে বলে, কিন্তু সূর্য এটা করাতে রাজি হয় না, কারণ সূর্য বিশ্বাস করে রূপা কবিরের সন্তান। কিন্তু রাজীব স্যার সূর্যের কোনো কথাই শোনে না, আবারও সূর্যকে দিয়ে একটা টেস্ট করায়। সূর্য বলে এসব করে কোনো লাভ নেই। রাজীব স্যার বলে রিপোর্ট আসলেই বোঝা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। রিপোর্টের কাগজ হাতে পাওয়ার পর সূর্য সেটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সূর্য বলে এটা কিভাবে সম্ভব, আমি এর আগে ডিএনএ টেস্ট করিয়েছি, কিন্তু সেখানে স্পষ্টভাবে লেখা ছিল আমি বাবা হতে পারবো না। রাজীব স্যার বলে আমি নিজে অনেকবার টেস্ট করানোর পরেই তোমাকে রেজাল্টটা দিয়েছি, তাই আমি 100% শিওর এখানে কোনো ভুল নেই, যেটা দেখছো সেটাই সত্যি। অবশেষে আসল সত্যি জানতে পেরে সূর্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। মনে মনে ভাবতে থাকে দীপা ও রূপার কথাই সত্যি ছিল, কিন্তু আমি কখনোই বিশ্বাস করিনি, সবসময় তাদেরকে অপমান করেছি। সূর্য রিপোর্টটা নিয়ে সোজা দীপার বাড়িতে গিয়ে রূপাকে জড়িয়ে ধরে। দীপার কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, ঠিক যদি এমনটাই হয় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।